হ্যালো আলম, তুই কোথায় রে? কেন মা? আমি তো মাত্রই একটু শহরে আসছি, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই বাসায় কি করে গেছিস? হ্যাঁ, নেকা সরছিস? আজ তুই বাড়িতে আয়, তোরে ভাত খাইয়ে দিব না, বুঝতে পারছিস? কেন মা, কি হয়েছে? তুমি এই সমস্ত কি কথা বলো? আমি তো কিছু বুঝতেছি না। ও, আমি নেকা সাজতেছি না? তুই কিছুই বুঝতেছিস না? হ্যাঁ, তুই কি করে গেছিস দীপালি রে? হ্যাঁ, দীপালি অসুস্থ হয়ে রয়েছে, ওর জন্য ডাক্তার নিয়ে। ও দারুণ অসুস্থ। আর তোর সাথে দীপালি কি হয়েছে রে? আর তুই কেন এটা করলি বল, আগে আমাকে উত্তর দে, কেন এটা করলি তুই? ও, এই কথা। মা শোনো, আমার নিজের ইচ্ছাই হয়েছে নাকি? ওই তো আমারে বলছে। আবার দুলাভাই নাকি বাড়িতে নেই। কোথায় জেলখানা না কোথায় আটকে আছে, ও আমারে বলতেছে যে অনেকদিন আমি এটাই বিয়ে হয় না ওটা হয় না। তাই বলে আমারে বলছে, আমি করছি। কি হয়েছেটা কি? ও, তাই নাকি? তো বললো আর তুই করলি? হ্যাঁ, তুই একটাবারও ভাবলি না যে ও তোর ছোট দিদি না, ও তোর বোন না? তুই ওর সাথে তুই এটা করে চলে গেলি। ও তো বলতেই পারে। তো তোর এটা করা লাগবে কেন? আর আমারই চোখে পড়ে না? তোর বাবা তো নেই, তোর বাবা তো আছে 8-10 বছর বিদেশ করে আছে। তা আমার দিকে তুই নজর দিস নিকে? হ্যাঁ, বোন কইলে আর বোনের কথা ইয়ে করলে। আমার সাথে তোর মন চায় না, আমার কথা তো তুই শুনিস না। তুই বাড়িতে আয়, তোর বাড়ির থাকার নেবো না আজকে। তোমরা তো দেখছি আমারে পাগল বানায় ছাড়লে। আমি কার কথা শুনবো? আমি তো কারোর কথার অবাধ্য হইনি। তুমি কি নিজ থেকে আমারে কোনোদিন বলছো এই কথা বলতেছো? ও আমারে খুব রিকোয়েস্ট করলো। আমি এখন নিজে ভাই হিসাবে তোর কথা না রেখে আর পারলাম না। তো একটু বেশি হয়ে গেছে তাই অসুস্থ। ও ডাক্তার দেখো, ঠিক হয়ে যাবি না। শোনো, আজকের পরে তুমি নিষেধ করছো ওর কথা আর আমি শুনবো না। কিন্তু তোমার কথা কি শোনা লাগবে? তুমি আমার এসব কি বলো? আমি তোকে যা বলি তোর তাই শুনতে হবে। যদি শুনিস, এ বাড়িতে তোর জায়গা আছে। না হলে তোর যেদিক চোখ দেয় তুই চলে যা। তোর মতো ছেলে আমার দরকার নেই। বোন এক আইসে, এই 3 মাস পরে আইসে এক কথা বলছে, আর বোনের কথায় তুমি একদম ভিজে গেছো। বোনের প্রতি তোমার মায়া উঠলে উঠছে না? আর বোনের তুমি সেবা যত্ন করা শুরু করে দিছো। আর এতই পারদর্শী হয়ে গেছো। আমার সাথে তুমি বিয়ে ভাবে ইয়ে করো না কেন? হ্যাঁ, তোমার বাবা তো বাড়িতে নেই। তুমিও তো একবার মুখ ফুসকে বলতে পারো। পারো না বলতে? নাকি আমার নিজে মুখে বলতে হবে? তুমি বোঝো না আমি কি বলতে চাচ্ছি? শোনো মা, আমি তোমার ছেলে। আমি কোন লজ্জায় তোমারে কোন ধরনের প্রশ্ন করব? তোমার ব্যক্তিগত প্রশ্ন কি আমি করতে পারি? আমি খাই দাই সংসারে লেখাপড়া করি, এই তো আমার কাজ। আমি তো তোমাদের কাছে কোনো অপরাধ অন্যায় করিনি। আমার ছোট বোনটা এসে আমার কাছে ভেঙে পড়লো, আমার কাছে তার স্বামীর দুঃখ প্রকাশ করলো। সে ক্ষোভ করে কান্নাকাটি করে নানান কথা বললো। সে নাকি অনেক কষ্টের মধ্যে আছে, তার স্বামী অনেকদিন সে জেলে আটকা আছে বা কাছে থাকে না। তার এই সমস্ত অনেক সমস্যা। তাকে একটু উপকার না হয় করছি। এতে একটু বেশি হইতে, তাই তুমি জানছো, বুঝতে পারছো। কিন্তু তুমি এইভাবে বলছো, আমি তো কখনো এটা ভাবতেও পারিনি। কেন এটা বলছো কেন? তার মানে তোমাকেও সময় দিতে হবে, তোমার কথা মতোই চলতে হবে, তাছাড়া বাড়িতে আমার ভাত হবে না। না, এই কথা ছাড়া তোর বাড়িতে জায়গা হবে না। আমার কথা তোর শুনে চলতে হবে। আজকের পর থেকে আমি বুঝে গেছি তোর মধ্যে যে কি আছে, এটা আমি খুব ক্লিয়ার বুঝে গেছি। আমি ভাবতেও পারিনি যে তুই তোর বাবার মধ্যে এতটা পারদর্শী হয়ে গেছিস, এতটা বড় হয়ে গেছিস। কোন ফাঁকে যে এত বড় হয়েছিস, আজকে এই ঘটনা না ঘটলে তো আমি জানতামই না রে। হ্যাঁ, এতটাই শিয়ানা হয়ে গেছিস না? মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে এত কিছু। আর আমি তোর মা হয়ে এই দিনের পর দিন এইভাবে এত কষ্টে আছি, এত যন্ত্রণার মধ্যে আছি। তোদের কত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি, কত কষ্ট করে টাকা পয়সা ইয়ে করে তোর বাবা ওইদিকে পাঠায়। আর আমি তোদের খাইয়ে খাই এত বড় করে সালের মতো বড় করে তুলছি। আর তোরা মাকে এই প্রতিদান দিচ্ছিস? মায়ের একটু খেয়াল খুশি রাখিস না? মাকে তোদের একটু চোখে পড়ে না? মায়ের কষ্টটা কি তোরা একটু বুঝিস না? হ্যাঁ, তুই তো একটু বুঝতে পারিস আমার কষ্টটা, আমার কাছে থাকিস। আমি কি হালে আসি না আসি, নাকি আমি একদম ঝুলঝুলো থমথমে বুড়ি হয়ে গেছি রে, যে তোরে ভালো লাগে না? হ্যাঁ, আমি এই কথা বলবো না? তোর বোনের উপকার করলি, বোনের কথায় ভিজে গেলি, আমি যদি তোর কাছে এই ধরনের প্রস্তাব করি, তাহলে কি হবে? তুই কি না বলবি বল? হ্যাঁ বলবি? যদি হার জায়গায় যদি না বলিস, তাহলে আমি ওই যে যেটা বলছি, আমার পাতিলের ভাত তোর পেটে যাবে না। তুই যেদিক মন চায় সেদিক চলে যাবি। আর যদি আমার কথায় রাজি থাকিস, তাহলে রাজা হালে এই সংসারে খাবি দাবি লেখাপড়া করবি। আর আমি যাতে তোর বাবার কষ্টটা ভুলে থাকতে পারি, সেভাবে মাকে ভালোবাসতে পারিস না, মাকে সেবা যত্ন একটু করতে পারিস না। সব কথা তো ওদের শিখিয়ে দিতে হয়। তোর তো বড় হয়ে গেছিস, বোনের কষ্টটা টপ করে বুঝে ফেললি। আর আমার বেলায় নেকা সাজছিস না? খুব শিয়ানা হয়ে গেছিস। বাড়িতে আয়, তোর সাথে আমার অনেক কথা আছে, বোঝাপড়া আছে। আর এই ধরনের কথা তোর সাথে বলছি, এটা এসে আবার তোর ছোট দিদিমণি আমার কিছু বুঝাস না, বলিস না। ওর যা হয়েছে হয়েছে, ওইটা আমি আমার উপর ছেড়ে দে, আমি দেখছি, আমিও সামনে নেবো। কিন্তু আমার কথায় তো রাজি হতে হবে। আরে ওর সাথে তোর এটা না হলে তো আমি জানতামই না। এখন তো আমি মনে মনে যেটা খুঁজতেছি সেটা পেয়ে গেছি রে। আমার তো খুব ভালো লাগতেছে। এই জন্য বলতেছে আমার কথা মতো চলবি। তুই শহরে কি কাজ, এত কাজ সেরে দ্রুত বাড়িতে আয়, আমার সাথে বসে আগে কথা বল।
আর যদি আমার কথায় রাজি না হোস তাহলে তুই বাড়িতে আসবি না, তোর যেদিক মন চায় চলে যা, তুই তোর ফুপুর বাড়ি যাবি কি নানির বাড়ি যায় লেখাপড়া থেকে লেখাপড়া করে গা। এদিকে আমি কষ্টে মরি, আমার ভাল লাগে না, আমি কোথায় যাই কি করে। ওই যে এর আগে তুই যে আমার ময়না পাখির মতো বোঝালে, তোর এই যে কামাল কাকার সাথে যে আমাদের যে ঘটনাটা হয়ে গেছিল, কিসের জন্য হয়েছিল? তোর বাবা তো সে বিদেশ গেছে, তার তো আসার কোনো খবরই নেই, আর 7-8 বছর হয়ে গেল। যে একটা মানুষ কতদিন আর এইভাবে থাকে। ওই তোর কামাল কাকাও আমারে বললো, আর আমিও তার কথা একদম টক করে হা করে ফেললাম, মানে আমার দরকার, আমি আর না বলে থাকতে পারলাম না, হ্যাঁ বললাম। আর ওইভাবেই 2-3 দিন ওইভাবে গোপনে গোপনে হয়েছিল। তারপর হঠাৎ করে ওই যে তোর বাহাদুর কাকারা সব জড়িয়ে মেরে কি একটা অবস্থা। দেখ বাড়ির লোকজন ধরেছিল তাও বাঁচাবাস, আর তোরা আমারে দোষী করিস, দোষী কি সাধে হয় দেখ। আর তুই যদি আমাকে আমার কথা মতো না চলিস তাহলে তোর ওই কামাল কাকা না, তোর আর এক কাকার সাথে হয়তো আমি এক জায়গায় পথে হাঁটবো। এটা মাথায় রাখিস কিন্তু। কি, কাজে আছিস তো? চুপ করে আছিস কেন, কথা বল। মা তুমি যে আমারে আবার কি ভেজালে ফেলালে, কি বলো এসব? হ্যাঁ আমি বুঝতে পারি তুমি কষ্টের মধ্যে ছিলে, কিন্তু আমি তোমারে দোষী করছি, নিষেধ করছি অন্যায় করো না, কিন্তু তাই বলে তুমি আমাকে এটা বলছো। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা কি করে সম্ভব? তোমার মেয়ে কয়দিন থাকবে বাড়ি থাকে তাই বলো। কার কথা বলছিস, তোর দিদির কথা? আরে তোর দিদি আসছে, ওর স্বামীটা জেলে গেছে, ও 2-4 দিন থাক, তারপর ও যাবে নে। এর মধ্যে থেকে মানে গায়ে বাছুরে মিল থাকলে ও আদা রাত্র দুধ দেয়, বুঝতে পারছিস? এই চিন্তা করিস না, আমি এটা দেখে নেব। তুই রাজি আছিস কিনা আগে সেইটা বল, আমার প্রশ্নের উত্তর দে। এদিক এদিক ওদিক কেটে কোথায় যাস তুই? সোজা সাপটা বুঝিস না? রাজি হ্যাঁ কি না আগে এইটা বল। আচ্ছা মা শোনো, এখন এই দিদিমণি যে কয়দিন থাকে ও তো নাছর বান্ধব, ও তো আমারে ছাড়ে না। ও আমাকে ভীষণ ভালোবাসে, আমারে নাকি খুব ভালো পাইছে, আমার আচার আচরণ, দাদা হিসাবে আমি ওর কাছে নাকি খুবই ভালো। তো ও এক কথা বললে তো আমি না করতে পারি না। তাই এইভাবে তোমাকেও সামলিয়ে নেবো, ওকেও সামলে নেবো। আমার এর পক্ষে কি এটা কি সম্ভব বলো? আমি পড়াশোনা করি, আমার লেখাপড়ার একটা চাপ আছে। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছি। এ ফাঁকে আমি তো কোনো অন্যায় করিনি, দোষ করিনি। আমার দোষটা কোথায় বলো তোমরা? কেন এভাবে বলছো? দিদিমণি একটা কথা বলছে, ওকে উপকার করছি। ও যদি আবারও বলে, হয়তো কোনো সময় সুযোগ পেলে আবারও করব। যেহেতু অনেক কষ্টের মধ্যে আছে, এটা তো আমার দেখতেই হবে। কিন্তু তুমিও যদি ওই একই সাথে ওর মতো এইরকম হও, তাহলে আমি কি করব? কোথায় যাবে বলো? এইজন্য ও আগে তোমার বাড়ি থেকে যাক। যাওয়ার পরে তুমি যখন নিরিবিলি হবে তখন বিষয়টা আমি দেখব। ও, তাই নাকি? ও যদি 1 মাস থাকে তাহলে কি হবে? এই 1 মাসে আমি এইভাবে করে থাকবো? আর তুই ওকে দিনের পর দিন এভাবে বিয়ে ওর কথা মতো চলবে, আর আমার কি হবে তাহলে? মা তোমার কি হবে মানে তোমরা এসব কি বলছো? আমি কি করব? একলা মানুষ আমি কোথায় যাব? এটা বলো না কেন? এদিকে আমার পড়াশোনার খুব চাপে আছি। ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কলেজে ঠিকঠাক মতো যেতে হয়। আবার বাড়িতে আসলে যদি তুমি এবং ওই দিদি যদি ২ জনে একই রকম এই কথা বলো, আমি কোথায় যাব বলো? দিদি আগে বাসা থেকে যায়, একটু ধৈর্য ধারণ করো। আমি তোমার ছেলে, আমি তো বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। তোমার হাতের নাগালেই থাকবো। তখন না হয় দেখবো বিষয়টা। একটু ধৈর্য ধারণ করো। কি, ধৈর্য? না, আমি ধৈর্য ধরতে পারবো না, কখন আমি ধৈর্য ধরতে পারবো না। আমি তোকে কি বলছি, প্রয়োজনে তোর দিদিমণিকে ফাঁকি দে, ওর সাথে তোর এত মাখামাখি করার দরকার নেই, ওর কথা তোর এত শোনারও দরকার নেই, ওটা আমি সামনে নেবো। আগে আমার কথা মতো তোর চলতে হবে। সেটা যদি না পারিস তাহলে কিন্তু হবে না। আমি আমার খুবই মানে তোকে আমি কি বুঝাবো, আমার একদম ভাল লাগছে না বিষয়টা, বুঝতে পারছিস? আমার কথা মতো চল, তোর লাভ হবে, লাভ হবে। এটা আমি বলে রাখলাম তোকে। এখন তো তুই বুঝতেছিস না, তোর যখন এই পরীক্ষার ফি, হাত খরচের টাকা, কাদা কাজা ওই যে বেহিসাবে আমার কাছ থেকে নিস না, এটা দেয়া কিন্তু বন্ধ করে দেব, একটু চিপিয়ে দেব। তখন বুঝবি যে মার কথা না শুনলে কি হয়। আমার কথা শোন, দেখিস তোরও ভালো লাগবে, আরে তোর দিদিমণিকে তো কি ভালো লাগছে, তার সাথে দেখিস ভালো লাগবে। শুধু আমার কথায় রাজি হয়ে যা। যদি রাজি থাকিস তাহলে তোর অনেক কিছু হবে। তোকে আমি তো বলছি, তোর বাবাকে বলছি এটা বাইক কিনে দেওয়ার কথা, সুন্দর একটা ইয়ামা বাইক কিনে দেবো তোকে, বুঝতে পারছিস? তুই যদি আমার কথা মতো চলিস। শোন দে বাবা, তোকে এতক্ষণ ধরে এত কথা বলে যাচ্ছি, বিশ্বাস কর আমার একদম ভাল লাগে না। আমি এখনো গোপনে গোপনে তোর এই কাকাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমি চাচ্ছি না যে আর কখনো এ ধরনের কোথাও যাই। তুই আমার সংসারে আসিস তোর মতো ছেলে থাকতে, আজকে তোর দিদিমণির সাথে যেটা হয়েছে এটা আমি না জানতে পারলে তো কখনোই আমি তোকে বলতাম না। আমি যেহেতু জেনেই গেছি, আর তুই যেহেতু এখন বড় হয়ে গেছিস, আমি বুঝতে পারি। তো তোর কাছে যদি আমি সহযোগিতা পুরোপুরি পাই তাহলে আমার বাইরে কেন যেতে হবে? আমাকে এই প্রশ্নের উত্তর দে, কেন যাব আমি? তুই কি চাস তোর মা কোথাও কারোর সাথে এইভাবে একটু কোথাও যাক, ঘুরতে ফিরতে বা সময় দিয়ে আসুক?
এটা যদি মানুষ জানে তাহলে তোদের মান সম্মান থাকবে? তুই একটাবার ভেবে দেখেছিস এটা? তুই নিশ্চয়ই এটা চাইবি না। আর যদি না চাস তাহলে তুই আমার কথায় রাজি হয়ে যা। তোর দিদিমণির কথা বাদ দে। হ্যাঁ, ওকেও সময় সুযোগ দিবি। তোকে যে আমি সবসময় এভাবে বলবো তা তো না। যখন একটু গ্যাপে গ্যাপে 2-4 দিন বাদে ওকেও সময় সুযোগ দে। মেয়েটা নাছর বান্দা, ওকে দেখে আমার বড্ড মায়া হয় জানিস। আসলে ওর স্বামীটা না ঠিকঠাক মতো আয় রোজগার করে ওকে সংসারটা চালাইতে পারলো না। আবার একটা মেয়ে কম বেশি স্বামীর সংসারে খাক বা না খাক, তবুও তো স্বামীর সংসার ধরে থাকে। কিন্তু ওই জামাইটা তো ভালো না। সে নাকি কি ছাতা ঘোরার ডিমে কৃষির ব্যবসা বাণিজ্য করে, যেগুলো আসলে মানে সঠিক না। এই জন্য তো পুলিশ প্রশাসন ধরে নিয়ে গেছে। ও ভালো করছে, সাদা পাজা প্রাপ্ত হয়ে বুঝে আসুক, ভালো হোক। কত মানুষ, কত দিন মজুরি খেটে খাওয়া মানুষ কত সব বউ নিয়ে সংসার করে না। ও তা না করে ও ঘোড়ার ডিমের ব্যবসা করতে যায়। আর মাঝে মধ্যেই ধরা খায়, জেলখানায় আটকা পড়ে, কি করে কি হয় এই সমস্ত শুনতে শুনতে আমার ভাল লাগে না। মেয়েটা অনেক কষ্ট করে ধৈর্য ধরে ওখানে পড়ে আছে। ও নাকি স্বামীর সুখ কি জিনিস বোঝেই না। এই জন্য কাছে তোর কাছে একটু সাহায্য চাইছে। আর তুই যেহেতু ওর উপকারটা করছিস আমিও খুশি হয়েছি। আর রাগ করতেছি না, কিন্তু আমারও কষ্টটা এখানেই যে তোর মতো এরকম সাবালক ছেলে থাকতে কেন তোর মা কষ্টে থাকবে রে? আমার প্রশ্নটা হচ্ছে এইটা। এই জন্য আমার জন্য আর কষ্টে থাকতে না হয়, যেহেতু তোর বাবা থাকলে এই কথাটা বলতাম না। তোর বাবা তো বাড়িতে নেই। তাহলে তুই এখন একটা ছেলে হিসাবে আমার সংসারের গার্জেন। আমার যখন যা কেনাকাটা লাগে, যখন যা কিছু লাগে, শুধু তাই না, তোর বাবা যা করতো সে অভাবটা আজকের পর থেকে তুই নিজে এটা পূরণ করে যাবি। এটা আমার আদেশ। আর আমার আদেশ তোকে মানতে হবে। তুই আমার ছেলে, তোকে আমি শাসন বারণ করতেই পারি, পাই না? যদি এইটা ভাবিস তাহলে তুই বাড়িতে আস, আজকের থেকে শুরু কর। আর তোর দিদিকে সময় দিতে হবে না, ও একটু অসুস্থ। এমন ভাবে ইয়ে করছিস না, মানে ওর ইয়ে মানে কেমন যেন হয়ে গেছে। যাক, অবশ্যই এখন সুস্থ হয়ে গেছে, ও ঠিক হয়ে যাবে 2-1 দিন। আবার তো এই জন্য তো তোকে আমি আঁকড়ে ধরতেছি। মানে তোকেই আমার লাগবে, বুঝতে পারছিস? তুই খবরদার না করবি না। তুই আয়, দেখি তোর বাহাদুরি আমি দেখবো যে কতটা বড় হয়েছিস, কিভাবে সেবা যত্ন করতে পারিস। আর যদি আমার মনটা জয় করতে পারিস, আমি জানি তুই তোর বাবার মতো চোরলম্বা হয়ে গেছিস। অত বড় একটা পাহাড়ের মতো ছেলে, তোর দ্বারা অনেক কিছু সম্ভব। যেটা তো দিদির কাছ থেকে বুঝতে পারলাম, যা করছিস এটা তো একটা বাহাদুরি কাজ। এইরকমই তো আমার লাগবে রে, এরকমই তো আমার পছন্দ। আমার বোঝা সারা, এই জন্য তোকে তাড়াতাড়ি ফোন করছি। তুই তো মাত্রই খাওয়া দাওয়া করে শহরে বের হয়েছিস, কিন্তু তুই যে কোথায় গেছিস আমি জানি না, আমি বাধ্য হলাম তোকে ফোন করতে। তো শোন, এত ময়না পাখির মতো তোকে বুঝাইছি, বাড়িতে আসার পর যেন কারোর সামনে আর তোর এই কথাগুলো আমাকে আর নতুনদের বলতে না হয়। যদি বলতেই হয় তাহলে কিন্তু বুঝতেই তো পারছিস আমি কি করব। কি, এখনো হা না কিছু বলছিস না যে? মা, শোনো, তোমরা একটু ধৈর্য ধারণ করো, আমাকে একটু সুযোগ দাও। আমি ঠান্ডা মস্তিষ্কে একটু পড়াশোনার ফাঁকে ফাঁকে যেভাবে যতটুকু পারি, তুমি যেহেতু বলছো, আমি তোমাদের খেয়াল খুশি রাখবো। সংসারের আমি তো সমস্ত কাজকর্ম করেই দিই। বাবা বাড়িতে থাকে না। আমি যত কেনাকাটা, যখন যে বাজার সদাই যা কিছু একটা সংসারে লাগে সব তো নিজেই করে দিই। পাশাপাশি আবার আরেকটা দায়িত্ব যখন বাড়াই দিচ্ছ, তো দেখো এটা তোমাদের মর্জি। তোমরা যেটা চাও সেটা না করলে তো আর আমি তো এখন বেকার লেখাপড়া করি। আমাকে নাকি ভাত খাইতে দেবে না, বাড়িতে থাকতে দেবে না, তা আমি যাবোটা কোথায়? নিশ্চয়ই তোমাদের কথা মতে আমার চলতে হবে। তো দিদিকেই সামলাবো না তোমাকে সামলাবো আগে? এটাই তো আমার মানে আমি ভেবে পাচ্ছি না কি করবো এখন। তুমি আমাকে ডিসিশন জানাও, যেটা ভালো হয় সেটা করো। আর তুমি ম্যানেজ করে নাও। যদি তোমার আমার বিষয়টা আবার দিদি কখনো জেনে দেয় তাহলে কি হবে? এটা তুমি বুঝো, আমাকে বুঝতে দিও না। আমি ব্যাপারটা আসলে ভালো চোখে দেখছি না। এই জন্য বললাম যে দিদি আগে বাড়ি থেকে যাক, তারপরে না হয় তোমার যেটা বলার সেটা বলো না। তো তুমি তো সেটা মানছই না। তুমি বলছো যে দিদি থাকলেই হবে। তো সেটা তুমি ম্যানেজ করো। আমার কিচ্ছু করার নেই। আরে শোনা, তো দিদি থাকলেই কি আর না থাকলেই কি, গায়ে বাছুরের যদি মিল থাকে, ওই যে একটা কথাই আছে না, তাহলে আদা রাত্রেও দুধ দেয়, বুঝিস না? তুই তো তোর পড়ার রুমে আলাদাই থাকিস। আমি না হয় মা হিসাবে তোর সেবা যত্ন করার কথা বলে তোর রুমেই ঘুমিয়ে পড়বো। সমস্যা হতে তাহলেই তো সবকিছু মিটে গেল, হয়ে গেল। তাহলে তোর দিদি কোথায় গেল, কি করলো, এটা ম্যাটার করে না, ও এটা মাইন্ড করবে না। আবার যদিও কিছু মনে করে, কিচ্ছু করার নাই। কারণ ও তো আমার হাতে ধরা পড়েই গেছে। ওরই তো ওর কোথায় তো এক পাজা, তো আবার অন্যজনে কি ধরবে? বোঝো না এটা? তুমি চলে আসো। আর ও যদি বলে খুব করে ধরে, মাঝে মধ্যে ওকে সময় দিও। হ্যাঁ, আমি না করবো না। যেহেতু ওর তোমার সাহায্য নিলে ওর একটু উপকার হচ্ছে, হোক। কিন্তু ওকে আমি তাড়াতাড়ি বিদায় করে দেবো, দিয়ে তুমি একভাবে আমাকে চালিয়ে নেবে। কারণ তোমার লোভ আর আমি সামলাইতে পারছি না। তোমার যা কিছু আমি স্বচক্ষে দেখছি, আমার বাবারে আর সহ্যই হচ্ছে না।
অতি দূরত্ব তোমার সেবা পাইতে আমার খুব ইচ্ছে করতেছে। আমি চাই আমি তোমার মা, তুমি আমার সন্তান হিসেবে সুন্দরভাবে আমার কথা মতো চলো, ঠিকঠাক মতো পড়াশোনা করো, আমার সংসারে যা কিছু লাগে, যেহেতু তোমার বাবা বাড়িতে নেই, সমস্ত কিছু তুমি নিজ হাতে দায়িত্ব নিয়ে কেনাকাটা করো। আর আমাকে তোমার বাবার অভাবটা আজকের পর থেকে পূরণ করে দিও। এমন ভাবে পূরণ করবা যাতে তোমার ওই বারেক কাকা বাহাদুর কাকা কারোর সাথে কোথাও আমার পথ হাঁটতে না হয়, তোমাদের মানিজ্য বজায় থাকে। বুঝতে পারছো? তুমি এখন শিক্ষিত হয়েছে, বড় হয়েছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, পাশাপাশি মায়ের একটু খেয়াল খুশি রাখো। তো শোনো, ওই বাইরে তোমার দিদিও আবার ঘোরাঘুরি করছে, আরে আরে আবার আমার দিকে তাকাচ্ছে, বুঝে ফেলতে পারে। তুমি আবার বললো না যে মা ফোন করছিল, বুঝছো? তোমারে জানলাম, বিষয়টা মাথার মধ্যে রাখো। তারপরে বাসায় তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার সাথে বিস্তারিত আলাপ করে দেবো। কি এখন রাখতেছি তাহলে? বাসায় আসো, তারপর কথা বলতেছি। আর দেরি করে না, তাড়াতাড়ি আসো। কি কাজ শহরে গেছে এত? চলে আসো। আচ্ছা মা, ঠিক আছে। আমি একটু শহরে কাজে আছি, কিছু কেনাকাটা আছে তো, করে এক্ষুনি বাসায় রওনা দিচ্ছি। তো ঠিক আছে, তোমার যত কথা আছে তুমি বাসায় এসে বললো। আর দিদিমণির জন্য এটা না বুঝতে পারে, খেয়াল রেখো। তো ওকে, রাখতেছি, বাই। হ্যাঁ বন্ধুরা, আমার ছেলের সাথে আমার এই সংলাপ, এই যে মা আর ছেলের একটা সংলাপ, একটা ঘটে যাওয়া ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। এই ঘটনাটা শুনে তোমাদের কেমন লেগেছে, কতটুকু বিনোদন পেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কেমন গল্প শুনতে পছন্দ, এটা অবশ্যই আমাকে লিখে জানাবে। তাহলে এরকম গল্প প্রতিনিয়ত তোমাদের মাঝে আমি নিয়ে আসবো। তো সবাই তোমরা ভালো থাকবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।